বাংলাদেশে যদি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদে খুদা তাআলার যদি স্বতন্ত্র কোনো প্রোগ্রাম হয়, নাত সম্মেলন বা নাত ফেস্টিভ্যাল, এখানে মানুষ যুক্ত হবেন নদীর স্রোতের মতো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতের যে ফল্গুধারা, যে অববাহিকা, সেখানে সন্তরণ করতে তারা মোটেও কার্পণ্য করবেন না। আমি আমার বিশ্বাস এবং স্বপ্ন অনুযায়ী আজকে বাস্তবে পেয়েছি, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং খুবই আনন্দ বোধ করছি। এটা অল্প সময় সম্ভব হয়েছে সমস্ত শিল্পীদের বদান্যতার কারণে। কারণ আমি বললেই সবাই চলে আসবেন বা 7 দিনের মধ্যে একটা অনুষ্ঠান প্রস্তুত হয়ে যাবে, এটা খুব সহজ কথা ছিল না। এখানে যারা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যবৃন্দ আছেন, দায়িত্বশীল, সবাই কম বেশি দায়িত্বশীল, সকলেই যার যার দায়িত্ববোধ থেকে ঝাঁপিয়ে পড়েছেন, নিজের সর্বোচ্চ চেষ্টা এবং আন্তরিকতাটুকু দেখিয়েছেন। পাশাপাশি জাসাকের সদস্য শিল্পী যারা আছেন, বাইরে থেকেও যেসব শিল্পী যারা জাতীয় মানোত্তীর্ণ শিল্পী, আন্তর্জাতিকভাবে পরিচিত, তারা আমাকে আসলে আমি ধন্য যে তারা আমাকে খুবই সম্মান প্রদর্শন করেছেন, খুবই গুরুত্ব করে দিয়েছেন। আমি একটি ফোনে বা একটি খুদে বার্তার মাধ্যমে তাদেরকে আমি পেয়েছি আমার অনুষ্ঠানে, সবাইকে একত্রিত করতে পেরেছি এবং সবার সেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা খুব অল্প সময়ের ভিতরে দেশকে জানান দেওয়ার মতো একটি প্রোগ্রাম জাতির সামনে পেশ করতে পেরেছি। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের মূল লক্ষ্য সেটির একটি বাস্তবতা আজকে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের সমগ্র মুসলমানদেরকে, বাংলা ভাষাভাষী যত মুসলমান পৃথিবীতে যেখানে থাকেন, সবাইকে আমরা আমাদের সংস্কৃতির দিকে আহ্বান করব। আল্লাহর গান, নবীর গান, মানবতার গান, সুন্দরের গান, সত্যের গান, কবিতা, আমাদের আরও যত রকমের এটাকে বলে সুকর্ম হতে পারে, হ্যাঁ, সাহিত্যকর্ম হতে পারে, সাংস্কৃতিক কর্ম হতে পারে, সবগুলোই আমরা ব্যাপক হারে চর্চা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটার প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করব। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী সংস্কৃতিবান মানুষকে, মুমিন মানুষদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে আমরা একটি সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।